প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক পরীক্ষা 2024 সালের ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ক যে 3 তারিখে যে পরীক্ষাটি হবে 3/7/2024 সালে। সেই 3 তারিখে আমাদের পরীক্ষায় কি থাকছে এবং আমরা কিভাবে সেটা লিখব সেই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো এখানে তোমাদের ষান্মাসিক পরীক্ষা 2024 ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ক 3টি কাজ রয়েছে মোট 3টি। এর মধ্যে আমাদের এই কাজটি, এটা হচ্ছে দলগত কাজ এবং একক কাজ হিসাবে আমরা করব। আর এগুলো হচ্ছে আমাদের একক কাজ হিসাবে করতে হবে। একক কাজ মানে হচ্ছে তুমি নিজে করবে, আর দলগত কাজ মানে হচ্ছে তোমরা সবাই মিলে 4-5 জন মিলে একসাথে একটা কাজ করবে। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যোগাযোগ প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা, তালিকা থেকে ব্যক্তি বাছাই করা এবং কথোপকথন তৈরি করা। তো একটা তালিকা তৈরি করতে হবে আমাদেরকে। প্রথমেই যোগাযোগ প্রয়োজন অনুসারে উপযুক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করতে হবে। সেই তালিকায় তোমার বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে কোনো ব্যক্তির নাম তোমরা সেখানে উল্লেখ করতে পারো। তবে সবগুলো যোগাযোগ করার জন্যই কিন্তু আমাদের সবাইকে প্রয়োজন হয় না। তো কিছু ক্ষেত্রে বিশেষে আমাদেরকে কয়েকজন ব্যক্তির সাথে আলোচনা করতে হয়। তো সে অনুসারে তোমাদের বইতে কিছু ছক রয়েছে। যেমন দেখো, এই যে এখানে তোমাদের মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এখানে বেশ কয়েকটি পরিস্থিতি 1, পরিস্থিতি 2, 3 কিংবা 4, 5 এরকম পরিস্থিতি কাজগুলো কিন্তু রয়েছে। তোমরা সেগুলো বছরের শুরুতেই কিন্তু সেগুলো শিখেছো যে আমরা কিভাবে সেই কাজগুলো করব। তো সেখানে এই পরিস্থিতি, যেমন এটাতে যেমন লিখেছে যেমন রাতের খাবার শেষে পরিবারের সাথে একসাথে বসে সবাই আলোচনা করছে। এইভাবে আমরা বিভিন্ন সময় যোগাযোগের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে থাকি। সেই কথোপকথন, সেই কথাগুলো তালিকা আমার প্রথম তৈরি করতে হবে। তালিকা থেকে আমি একটা যোগাযোগের জন্য, যেমন তুমি তোমার পরিবারের সাথে কোথাও ঘুরতে যাচ্ছ, অথবা তুমি তোমার মায়ের সাথে একজন আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি তোমার মায়ের সাথে যোগাযোগ করবে, ফোনে প্রথম তার সাথে যোগাযোগ করবে যে আপনাদের ঠিকানা কোথায়, কী আসে বিষয়, সেগুলো নিয়ে একটু আলোচনা কথোপকথন করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা মায়ের সাথে যোগাযোগ করব, ওই আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করব। আমি সেখানে গিয়ে সেই কাজটা তার বাড়ির ঠিকানার কাছাকাছি গিয়ে আমি সেখানে কীভাবে তার সাথে যোগাযোগ করব সেটা ফোনে নিয়ে ঠিকানা তার করতে পারি, এটা আমি যোগাযোগ করবো এইভাবে। হ্যাঁ, এবং আমরা 2 জন বন্ধুর সাথে এটা নিয়ে একটা আলোচনা করব, একটা কথোপকথন করব যে কোনো একটা বিষয় নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমরা এখানে অনুচ্ছেদ লিখেছিলাম, অর্থাৎ শব্দের শ্রেণী সম্পর্কে আমরা সেখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুচ্ছেদগুলো তৈরি করেছি। আমাদের সেই অনুচ্ছেদগুলো, যে কোনো একটা অনুচ্ছেদ আমাদের লিখতে হবে। সেই অনুচ্ছেদ লিখে আমরা সেখান থেকে শব্দের শ্রেণীগুলো খুঁজে বের করব, যতি চিহ্নের ব্যবহার কেন করা হয় সেটা লিখব। হ্যাঁ, যেমন এই যে এখানে যেমন একটা রয়েছে, অনুচ্ছেদ লিখি, বিশেষণ খুঁজি, বিশেষ্য খুঁজি, ক্রিয়া খুঁজি। হ্যাঁ, এইটা এরপর হচ্ছে কোনটা কোন, যেমন এই যে এখানে আছে অনুচ্ছেদ থেকে ক্রিয়া খুঁজি আমরা। তো এইভাবে আমাদের বইতে অনেকগুলো অনুচ্ছেদের ছক রয়েছে, আমরা কিন্তু ইতোমধ্যেই সেই অনুচ্ছেদ ছকগুলো পূরণ করেছি। সেখান থেকে আমরা শব্দের শ্রেণীগুলো আমরা খুঁজে বের করব। তো এই নিয়ে তোমাদের বইতে অনেকগুলো অনুচ্ছেদ রয়েছে, তোমরা সেগুলো পূরণ করেছ আশা করি অবশ্যই সবাই। তাহলে সেই অনুচ্ছেদগুলো দেখে আমরা যে কোনো অনুচ্ছেদ আমরা একটি লিখব, এবং সেখানে আমরা আমাদের শব্দের শ্রেণীগুলো খুঁজে বের করব, যে কোনটা কোন শব্দ, কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, কোনটা ক্রিয়া, এগুলো আমরা খুঁজে বের করব। এরপরে যতি চিহ্নের ব্যবহারের কারণ, আমরা যতি চিহ্ন কোথায় ব্যবহার করি, অনুচ্ছেদ লেখার সময় আমরা বিভিন্ন সময় যতি চিহ্ন ব্যবহার করে থাকি। সেই যতি চিহ্ন ব্যবহার করার বিভিন্ন কারণ রয়েছে, যে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য,
বক্তার বক্তব্য সঠিকভাবে বোঝার জন্য, সঠিকভাবে উপস্থাপন করার জন্য আমরা বিভিন্ন ধরনের জ্যোতিষচিহ্ন ব্যবহার করে থাকি। এই যেমন দাড়ি ব্যবহার করে থাকি, কমা, সেমিকোলন, প্রশ্নবোধক, বিস্ময় চিহ্ন, হাইফেন। আমরা যদি এরকম অনুচ্ছেদ একটা লিখতে পারি যেখানে আমরা এগুলো পাবো, তাহলে এই সবচেয়ে বেটার হয়। এরপর সেখান থেকে আমরা যে অনুচ্ছেদটা লিখেছি সেখান থেকে কিছু শব্দ নিব, যেগুলোর বিপরীত শব্দ লিখব। হ্যাঁ, আমাদের বইতে এরকম আছে, আমরা ছক পূরণ করেছি সেখানে। তো সেখান থেকে আমরা মূলত আমাদের যে শব্দ, প্রতিশব্দ, এগুলো আমরা ইতোমধ্যেই পূরণ করেছি ছকগুলো। আমরা সেগুলো একটু দেখব। যেমন এই যে প্রতিশব্দ আবার আমরা লিখি, যেমন একটা অনুচ্ছেদ দেওয়া ছিল, আমরা সেখান থেকে প্রতিশব্দগুলো আবার লিখেছি। হ্যাঁ, যেমন শহরে, শহরে মানে হচ্ছে নগরে, খবর, খবর মানে সংবাদ, তাহলে এটা হচ্ছে প্রতিশব্দ। তাহলে এরকম জাতীয় প্রতিশব্দ দিয়ে আমরা ইতোমধ্যে আমাদের ছকের কাগজগুলো আমরা পূরণ করেছি। সেই ছকগুলো আমরা একটু ভালো করে দেখে যাব এবং যেন আমরা লিখতে পারি সেভাবে দেখে যাব। এরপর হচ্ছে নমুনা তৈরি। এটা হচ্ছে দলগত কাজ, নমুনা তৈরি। সে নমুনা তৈরিতে আমরা আমাদের বইতে বিভিন্ন ধরনের ছক ছিল, যে ছকগুলো আমরা পোস্টারে যেরকম ছিল, যেমন সবুজ ফার্মেসি, হাফিজ ভাইকে ফুল মার্কায় ভোট দিন। তো এরকম জাতীয় এই যে সংবাদপত্র, তারপর হচ্ছে বিজ্ঞাপন, এরকম জাতীয় আমরা আমাদের যে নমুনা তৈরি করেছি, অর্থাৎ এখানে দেওয়া ছিল ছবি, সেখান থেকে দেখে দেখে আমরা নমুনা তৈরি করেছি। এখানে আর দেখে দেখে নমুনা তৈরি করব না, আমরা আমাদের মতো করে একটি ব্যানার তৈরি করব। সেই ব্যানার অনুযায়ী আমরা সেই নমুনা তৈরির একটু বর্ণনা দিব। এটি হচ্ছে আমাদের দলগত কাজভাবে আমরা করব এবং এই উপরের কাজ দুটি আমরা এককভাবে আমরা যোগ্যতা দিয়ে এই দুটি কাজ আমাদের সম্পন্ন করব। তাহলে এ হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 সালের ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর আলোচনা এবং সমাধান, নমুনা সমাধান। আশা করি তোমরা তোমাদের মতো করে সেই সমস্যার সমাধানগুলোর সুন্দর উত্তর তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে পারবে। যদি এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।